আপনি? সার্প এই এনজিওটা মূলত হলো সৈয়দপুর হেড অফিস। আমরা আসছি হচ্ছে নীলফামারীর জলঢাকা ডিমলা থেকে। আমাদের যারা সদস্য মোটামুটি সবাই কেউ প্রতিবন্ধী সদস্য, আবার কেউ প্রতিবন্ধী খানা সদস্য। হ্যাঁ, তো আমরা মূলত একটা ট্রেনিং করতেছি। এই ট্রেনিংটা হচ্ছে যে ছাগল ও হাঁস মুরগি পালন। তো আপনি তো ছাগল পালন করেন, কারণ আমরা তো বাড়িতে অনেকে ছাগল পালন করি, কিন্তু ছাগল পালন করে আমরা লাভ করতে পারি না, ঠিক আছে না? তো যার কারণে আমরা একটু আপনার কাছে আসছি যে আপনার আসলে লাভ হচ্ছে কিনা ছাগল পালন করে। লাভ হচ্ছে সেই গল্পগুলো শোনার জন্য আসছি আমরা। আর একটা বিষয় হচ্ছে যে আপনি তো ছাগলের ঘর তৈরি করতেন, আগে কি প্রথম থেকেই কি ঘর ছিল নাকি পরে? আচ্ছা, যখন এই দিগ্রাম বৃষ্টি হলো তখন থেকে আচ্ছা, তখন আলাদা হতে আমার সামনে সব চলে আসছে। মানে এখন মানে গ্রাম বিকাশ থেকে আপনার এই যে আপনার যখন এটা পাইছেন, আপনি পাওয়ার পরে আপনি ছাগলের ঘর তৈরি করতেন, এখন মোটামুটি অসুখ কিছু কম হয়, এখন এখন মোটামুটি ভালো আর কি ছাগল পালন। আচ্ছা আচ্ছা, আপা ওই যে আপনি কি মানে ছাগলকে কি ইয়াটা দেন, ভ্যাকসিন দেন? হ্যাঁ, ভ্যাকসিন দেই। ওই যে পিপিআর যে একটা রোগ আছে, পিপিআর রোগের ভ্যাকসিনটা দেন? দেখা যাচ্ছে যে যখন যেরকম সমস্যা হচ্ছে সেরকম দেই। আচ্ছা তারপর ওইদিকে কিছু দূরে একটা বাচ্চা মারা গেছে, মানে কেমন ওটা চাল খেয়েছিল, খাইতে নেই। আচ্ছা, একদিনের মধ্যে সকালবেলা উঠে দেখি মারা গেছে। যেটা গতকাল আমরা ট্রেনিং তার মানে আপা শুনেন, আমরা কিন্তু আমরা ট্রেনিং যেটা করতেছি, আমরা ছাগল পালনের যে ট্রেনিং করতেছি সেটা হচ্ছে যে গতকাল মনে হয় আমাদের এক স্যার বললো, বিশেষ করে ঘাস খাওয়ানোর ক্ষেত্রে এটাতে কোনো নাই, ঘাস যতটুকু খেতে পারে খাবে, কিন্তু আমরা যদি কোনো দানাদার খাবার খাওয়াই সেই ক্ষেত্রে আমাদের একটু পরিমাণটা তার বুঝতে হবে যে আমি কতটুকু খাওয়াবো, কখন খাওয়াবো, কিভাবে খাওয়াবো। এইটা একটু আমাদেরকে বিশেষ করে দানাদার খাবারের ক্ষেত্রে ওরকম করে মনে হয় যে দানাদার খাবারের ক্ষেত্রে আমাদেরকে খাবারের পরিমাণটা একটু বুঝতে হবে। কারণ দেখা যাচ্ছে যে আপনি যদি পরিমাণের চেয়ে অনেক সময় বেশি খাওয়া ফেলে, বা আপনি যদি নিজে বেশি পেট খারাপ হয় না, ওই যে যেমন ওই আপার কিন্তু একটা ছাগল এরকম কি খেয়ে যেন মারা গেছে, চাল খেয়ে কিন্তু মারা গেছে। চাল খেয়ে মারা যেতে পারে, ধান খেয়ে মারা যেতে পারে, গুঁড়া খেয়ে মারা যেতে পারে, ভাত খেয়ে মারা যেতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে, ঠিক আছে? আমাদের সবার বাড়িতে তো ছাগল আছে, কিন্তু ছাগলটা আমরা কিভাবে পালন করে লাভজনক পর্যায়ে নিয়ে যেতে পারি সেইটা কিন্তু আমাদের ট্রেনিং এর একটা বড় বিষয়। সবসময় যেটা একটা মানে পরিকল্পনা, যেটা আমাদের সবসময় যেটা আমরা সদস্যদেরকে বলি সেটা হচ্ছে আমাদের মানে খামারে সবসময় 4টা করে মা ছাগল রাখার পরামর্শ আমরা দিই। হ্যাঁ, তো আমরা চেষ্টা করি 4টা করে যদি মা ছাগল প্রত্যেকের ঘরে ঘরে যদি থাকে, তাহলে কিন্তু ওই ছাগল দিয়ে বছরে সে প্রায় অনেক টাকা, মোটামুটি ভালো অঙ্কের একটা টাকা সে ইনকাম করতে পারে আর কি। যেমন আপনার 3টা মা ছাগল আছে, আপনি চেষ্টা করবেন আরো একটা দেখা যায় কিনা,